নানা কৌশলে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। কোনোভাবেই আগে মানা হবে না গণভোট, সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দলগুলোকে দেওয়ার সমালোচনা। নভেম্বরে গণভোট ঠেকাতে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াতের। ৫ দাবিতে যমুনায় ৮ দলের স্মারকলিপি, দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, দাম ১০,০০০ টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত। এবং বাড়তি ট্যারিফের অসন্তোষ নিরসনে অবশেষে উদ্যোগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। সব পক্ষের সঙ্গে বসবেন উপদেষ্টা। ২১টি বেসরকারি অফটক মালিকদের সংগঠনকেও তলব। জনপথের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি রাজপথে নামে পরিস্থিতি ভিন্ন হবে। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কাজ করছে একটি গোষ্ঠী। নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ নিয়ে নাখোশ বিএনপি সহ তাদের মিত্ররা। তারা বলছেন, যে কোনো দাবি পূরণে মতামত নিতে হবে জনগণের। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, বিএনপি রাজপথে নামলে পাল্টে যাবে রাজনৈতিক পরিস্থিতি। গণভোট হবে, তার আগে ঘটতে হবে না। আর অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন, বিএনপি কোন দেশে আসল দল নয়। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যমত্যে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন। এদিন রাজধানীর বনানীতে ঢাকা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণভোট পিআর ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে একটি মহল। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিআর লাগবে আগে। এছাড়াও আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের আলোচনায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। তাই সংবিধান সংশোধনের জন্য নির্বাচিত সংসদে তা পাশ করতে হবে। গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে? আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে? এটা তো সংসদে করতে হবে, এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ। নির্বাচন বানচাল করতে চায় যারা, তাদের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নভেম্বরে গণভোটের দাবি আদায়ের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছে জামায়াতে ইসলামী। নেতারা বলেন, নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। ৫ দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় বাধার মুখে মৎস্য ভবন এলাকায় সমাবেশ করে ৮ দল। পরে তাদের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে গেলে প্রধান উপদেষ্টার পক্ষে তা গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মতিঝিল
বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮ দলের নেতাকর্মীরা। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড়ে সমাবেশ করেন। নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরে গণভোট দাবি করে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। গণভোট ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারা বলেন, দলগুলোর মধ্যে আলোচনায় বিএনপি এবং সরকারকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে, আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে ৮ দলের নেতাকর্মীরা যমুনা অভিমুখে রওনা হন। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। সেখান থেকে ৮ দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনায় যান। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের দিক থেকে কি প্রস্তাব আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব। পরে মৎস্য ভবন মোড়ে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, তাদের দাবিগুলো সরকারকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেছে ৮ দল। 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। জানান, সশরীরে কিংবা অনলাইনে 10,000 টাকা মূল্যে আজ থেকেই সংগ্রহ করা যাবে ফর্ম। সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকতে বিএনপি অথবা জামায়াত যে কারোর সঙ্গেই জোট করা সম্ভব। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে 9 দলীয় রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। মনোনয়নপত্র জমা দিতে পারবেন, অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে, আমাদের যে মুখ্য সংগঠক আছে জনাব হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছে, তাদের মাধ্যমে আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে, আমরা সেখানে ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো। আমরা ইতিমধ্যে 2 দলের সাথে আলোচনা চালাচ্ছি। গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় কিলিং মিশন। 2 সন্ত্রাসীর ছোট সাজ্জাদ এবং সরোয়ার বাবলার আধিপত্যকে কেন্দ্র করে রক্তাক্ত হল চট্টগ্রাম। গত 8 মাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্তত 5টি হত্যাকাণ্ড ঘটিয়েছে 2 পক্ষ। সবশেষ টার্গেট কিলিং এর শিকার হলেন খোদ বাবলা। জেলে বসেই পুরো পরিকল্পনা করে ছোট সাজ্জাদ। তবে এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি। আর এসব হত্যাকাণ্ডকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। অনুসারীরা নগরীর বায়েজিদে বিএনপির গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় এই টার্গেট কিলিং মিশন। বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছিল ছোট সাজ্জাদ ও বাবলা। নগরীর বায়েজিদের 5 লাইশ ও চাঁদগাঁও এলাকায় আলাদা সাম্রাজ্য গড়ে তোলেন তারা। আধিপত্য বিস্তারে 2015 সালে জামিনে বের হয়ে আলাদা বলয় গড়ে তোলে বাবলা। এরপর থেকে শুরু হয় দুজনের বিরোধ। স্বজনদের দাবি, ছোট সাজ্জাদই তাকে হত্যা করেছে।
পুলিশ বলছে গত ৩০ মার্চ নগরীর এক্সেস রোডে বাবলাকে হত্যা করতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। সেদিন বাবলা বেঁচে গেলেও এবার সফল কিলিং মিশন। আর ছোট সাজ্জাদ জেলে বসে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় গত ৮ মাসে অন্তত ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুই গ্রুপ। জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এদিকে বিএনপির জনসংযোগে চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। নেতারা জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ, সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে কিনা জনগণের মনে। বাবলার মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা আছে। সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি। 3টি চুল কারখানা গুড়িয়ে দেওয়া সহ 2 শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে আশুলিয়ায় 600 চুলা জব্দ করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে বিপুল পরিমাণ সরবরাহ পাইপ। এক্সকেভেটর দিয়ে একের পর এক গুড়িয়ে দেওয়া হয় 3টি চুন কারখানা। বিচ্ছিন্ন করা হয় অবৈধভাবে গ্যাস সংযোগ। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পিরোজপুর ও ঝাউচর এলাকায় 4টি স্থানে চলে অভিযান। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এ সময় 7টি ভাট্টি গুড়িয়ে দেওয়া সহ জব্দ করা হয় অবৈধ 1300 ফুট পাইপ, 33টি বার্নার ও প্রায় অর্ধশত রাইজার। পরে 200 অবৈধ আবাসিক গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। অন্যদিকে আশুলিয়ায় বিভিন্ন এলাকায় প্রায় 3 কিলোমিটার অবৈধ সরবরাহ পাইপ উচ্ছেদ করা হয়। সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় 6 শতাধিক চুলা। অভিযানের সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জনপদের সময় আরো থাকছে। পানির ট্যাঙ্কে লুকিয়েও হয়নি শেষ রক্ষা। গাজীপুরের শ্রীপুরে বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, দেশি বিদেশি অস্ত্রসহ গ্রেফতার 7। চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ নিরসনে অবশেষে আলোচনায় বসতে যাচ্ছেন নৌ পরিবহন উপদেষ্টা। 10 নভেম্বর বন্দর ব্যবহারকারী সব পক্ষের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে আলোচনা ছাড়াই ভাড়া বাড়ানো 21টি বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগটাকে তলব করেছে মন্ত্রণালয়। বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামো বাস্তবায়নের 1 মাসেরও কম সময়ের মধ্যে পর্যালোচনা সভায় বসতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। দীর্ঘ 39 বছর পর চট্টগ্রাম বন্দর ট্যারিফ বাড়ালো, তা ছিল নিয়মের চেয়ে অনেক বেশি। এমনকি অভিযোগ রয়েছে আলোচনা ছাড়াই বন্দরের একক সিদ্ধান্তে বেড়েছে এই ট্যারিফ। আই এম আ স্টেক হোল্ডার, আমার সাথে আপনি কথা বলেন, আপনি বলবেন আমাকে 20% মারতে হবে, আমি বলবো যে আপনাকে লজিক দিয়ে বোঝাবো যে আমি সাস্টেন করতে পারবো, আপনি 5 অথবা 10 বাড়ান, 2 ইয়ার্স পর আবার বাড়ান। দ্যাটস হাউ ইউ সাপোজ টু ডু ইট। প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র 12 পয়সা করে ট্যারিফ বেড়েছে বলে বন্দর দাবি করলো। প্রকৃত অর্থে বেড়েছে 41 থেকে 60%। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর আপত্তি ওঠায় ক্ষোভ প্রশমনে 10 নভেম্বর চট্টগ্রাম বন্দর ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবেন নৌ পরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি সেদিন বিকালে উনি স্টেক হোল্ডারদের সাথে একটা সভায় মিলিত হবেন। সেখানে পোর্ট চার্জেস, ট্যারিফ এ সকল বিষয়ে দিয়ে আলোচনা হবে। এদিকে মার্কিন ডলারের সঙ্গে টাকার দরে তারতম্যের অভিযোগ এনে 3 বছরের ব্যবধানে 30 থেকে 62% ট্যারিফ বাড়িয়েছে 21টি বেসরকারি অফডক। এই অবস্থায় 9 নভেম্বর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত সভায় বিগডাকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। যারা স্টেক হোল্ডার তারা মনে করছেন যে আমাদের এই ব্যয় বৃদ্ধিটা অনুমোদনহীন, তাই ওনারা নৌ পরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আগামী 9 তারিখে একটা সভা ডেকেছেন। 1 মাস পিছিয়ে 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর এবং 1 সেপ্টেম্বর থেকে 21টি বেসরকারি অফডক নতুন ট্যারিফ সিস্টেম কার্যকর করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ 7 জনকে গ্রেফতার করেছেন যৌথ বাহিনী। বুধবার রাতে উপজেলার বর্মি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে পানির ট্যাঙ্কের ভেতর থেকে এনামুল হক মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় আশপাশের বাড়িঘরে অভিযান চালিয়ে আরও 6 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। দেখছেন জনপথের সময়। ঠাকুরগাঁওয়ে টিউবওয়েলের পানি পান করে 11 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সদরের কুমারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের পর টিউবওয়েল থেকে পানি পান করে। পরে একে একে 11 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। অসুস্থ শিক্ষার্থীরা সংখ্যামুক্ত বলে জানান চিকিৎসক। দেখছেন জনপথের সময়। এবার বিড়ালের বিদেশ যাত্রার ব্যতিক্রমী খবর। মুন্সিগঞ্জ থেকে প্রথমবারের মতো পোষা বিড়াল গেল ইতালি। বিদেশ যাত্রায় পাসপোর্ট, এনওসি, ট্রানজিট নেয়া, দেশের বিমানবন্দরের অনুমতি সহ নানা ঝক্কি ঝামেলা শেষে বিমানে উঠতে যাচ্ছে ক্যান্ডি নামের বিড়ালটি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ থেকে প্রথমবারের মতো একটি পোষা বিড়াল ইতালি যাচ্ছে। বিড়ালটিকে বিমানে বহনের জন্য বিশেষ খাঁচা সহ যাবতীয় ব্যয় প্রায় লাখ টাকা। এই টাকা খরচ ছাড়াও বিড়ালের পাসপোর্ট, সরকারি এনওসি, ট্রানজিট নেয়া, দেশের বিমানবন্দরের অনুমতি, নানা রকমের ঝক্কি ঝামেলা শেষে বিমানে উঠতে যাচ্ছে ক্যান্ডি নামের বিড়ালটি। শুধু আমার একদিন আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয় যেতে হয়েছে, ওখান থেকে এনওসিটা আনাচ্ছে, তারপর নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমাকে এয়ারপোর্ট থেকেই দিয়ে দিচ্ছে, পারমিশন দিয়ে দিছে, ওনারা মেল দিয়ে দিছে, বলছে যে আমরা পারমিশন পেয়েছি দোহার এয়ারপোর্ট থেকে এবং রোম এয়ারপোর্ট থেকে, আমরা মানে কনফার্ম নিতে পারবো। কাতার এয়ারওয়েজে $350 পে করতে লাগবে যদি ওর ওজন 30 কেজি থেকে নিচে হয়, আর যদি 30 কেজির উপরে হয়ে যায় এই বক্সটা সহ, সেহেতু আমাদের $600 পে করতে হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, তার কার্যালয়ের তথ্য মতে প্রথমবারের মতো মুন্সিগঞ্জ থেকে পোষা বিড়াল ভিন দেশে যাচ্ছে। হেলথ সার্টিফিকেট, ডিওয়ার্মিং সার্টিফিকেট, ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং মাইক্রোচিপিং, এই 4টা কাজ আমরা করে দিয়ে থাকি। 6 কেজি ওজনের এই ক্যান্ডিকে নিতে বিমান ভাড়া দিতে হচ্ছে $350। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জনপথের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নানা কৌশলে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। কোনোভাবেই আগে মানা হবে না গণভোট, সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দলগুলোকে দেওয়ার সমালোচনা। নভেম্বরে গণভোট ঠেকাতে দেশে বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াতের। 5 দাবিতে যমুনায় 8 দলের স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। এবং জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, দাম 10,000 টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশ, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।